আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এই দেশেরই আপনাদের সন্তান। এই দেশে প্রত্যেক মানুষের নাগরিক অধিকার আছে। মুসলিম ও মুসলিম, তারপরে যে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক চর্চা করার অধিকার সবাই আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জমিয়ত একটা উন্মুক্ত রাজনীতি চর্চার অধিকার এই দেশের মধ্যে সবাই আছে। কিন্তু আমাদের দেশে একটা চর্চা এইভাবে যে কোনো সরকার রাষ্ট্র পরিচালনায় যে আসে, তখন তারা বিরোধী দলকে সন্ত্রাস করার চেষ্টা করে, তাদের উপরে হয়রানিমূলক আক্রমণ করে। আল্লাহ তাআলার যদি ফজল করম হয়, আপনাদের সহযোগিতা থাকে, আমি যদি বিজয়ী হইতে পারি, তাহলে কমপক্ষ আমার আসনে কোন দুর্বল এমন থাকবে না যে সবল তার উপরে নির্যাতন চালাইতেছে, নিপীড়ন। এই দেশে আওয়ামী লীগের যাদের উপরে কেস ছিল, ওনারা এমনি আত্মগোপনে আছেন। আওয়ামী লীগ করা কোন অপরাধ নয়, যে কোনো পার্টি করা কারো অপরাধ নয়। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে কমপক্ষ আমার আসনে বিএনপির কোন লোক আওয়ামী লীগ বা বিরোধী দলের উপরে কোন ধরনের কোন আক্রমণাত্মক হয়রানিমূলক কোন কাজ করতে পারবে না। আমরা জনসাধারণের সাহায্য নিয়ে এই ধরনের আপনার মস্তানি উৎপাদ ইনশাআল্লাহ এই উপজেলায় খতম করে দেব। আমি যদি নির্বাচিত হই, তাহলে বুরহানুদ্দিন রাস্তা, রাজবাড়ি টু হরিপুরি রাস্তা, 0.2 জকিগঞ্জের রাস্তা, এই তিনটা রাস্তা মেইন রাস্তা। তিন রাস্তা টেকসই ভালো কাজ তো হবেই। প্রত্যেক রাস্তা থেকে হাওড় পর্যন্ত মানুষ বসতির যত শাখা রাস্তা, ইনশাআল্লাহ আমার 5 বছরে আমি অতিরিক্ত বরাদ্দ নিয়ে সব রাস্তাকে কমপ্লিট করে দেবো। আমাদের এই আমাদের এই এলাকায় একটা মহামারীর আকার ধারণ করেছে নদী ভাঙ্গন। কুশিয়ারা নদী ভাঙ্গনে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হইতেছে। সরোয়ার ভাঙ্গনে কত গ্রাম, কত বাড়ি বিলীন হয়ে যেতেছে, পরিবার দেউলিয়া হইতেছে। আমার ক্ষেতের জমিতে বাড়িঘর বানাইয়া ফসলের অসুবিধা হইতেছে। গতদিনের এমপিরা যদি পাঁচ করে কাজ করতেন, তাহলে আজকে সরুপা কুশিয়ারার কোন ধরনের রাস্তার কাজের আর যন্ত্রণার আলোচনা হইত না, নদী তার নিজ গতিতেই প্রবাহিত হইত। আমি ইনশাআল্লাহ অতিরিক্ত বরাদ্দ নিয়ে আমার 5 বছরে 5 করে আমি দিও নদীর আমাদের আসনের যে অংশ, আমি সবটাকে ব্লক পেরে নদীকে তার নিজ গতিতে প্রবাহিত করব, কোন গ্রামে যেন কোন সমস্যা না হয়। প্রত্যেক গ্রামে গৃহহীন অনেক আপনার গরিব মানুষ আছে। 3-2 দিয়ে আবার পলিথিন, আবার শ্রম এইটাই দিয়ে বাড়ি বানাইয়া কোন মতে জীবনযাপন করতেছে। এই খাতে পর্যাপ্ত টাকা পয়সা আছে। আপনারা দেখছেন লাল টিন দিয়ে অনেক গৃহহীনকে আপনার ঘর বানাই দেওয়া হইতেছে। আমি আমার 5 বছর